রিমিক্সে কীভাবে টেলউইন্ড কনফিগার করতে হয়, ইনস্টল করতে হয়, এটা আমরা একটু ছোট্ট করে দেখতে পারি। ওকে, এটা আমার হচ্ছে রিমিক্স প্রজেক্ট। তা আমরা হচ্ছে নতুন করে একটা করতে পারি এখানে। আচ্ছা, আমরা রিমিক্সে তো না, আমরা যাবো টেলউইন্ডে। আমরা আগে রিমিক্সটা ইনস্টল করে নিতে পারি। রিমিক্স, আমরা যদি npx create remix latest, আর প্রজেক্টের নাম দেবো হলো হচ্ছে tailwind config remix। ওকে, আমাদের এটা এখন ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যা প্রজেক্ট দেবো tailwind config। আচ্ছা, এইটা হলো আমাদের tailwind প্রজেক্ট। আমরা এটা যদি রান করি, ওকে, npm run dev। আচ্ছা, ওকে, আমাদের যেটা হচ্ছে এটা আমরা রান হয়েছে হলো এটাতে, আমরা এটা রান করি। ওকে, এইটা হলো রিমিক্সের ডিফল্ট ইয়ে। তো আমরা এখন হচ্ছে দেখেন, এটা হলো টেলউইন্ডে আমরা এই দাগটা করে ফেলেছি। npm create remix দিয়ে প্রজেক্টের নাম দিয়ে তারপরে আমরা সিডি দিয়ে প্রজেক্টের মধ্যে চলে আসছি। তো আমরা তো প্রজেক্টের মধ্যে অলরেডি আসি। এখন আমরা যাবো হচ্ছে এটা কপি করব, ইনস্টল করব এবং টেলউইন্ডটা ইনিট করব। তো এটা আমরা কেটে দিই, কেটে দিয়ে এটা পেস্ট করে দিই। আচ্ছা, তারপরে এইটা আছে টেলউইন্ড কনফিগ ফাইলটা অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এইটুকু কপি করে নিতে পারি, আমি এখান থেকে পুরোটাই কপি করে নিলাম। আচ্ছা, এই টেলউইন্ডটা কিন্তু ইনিট করার পরে এটা কপি হয়ে গেছে। আমরা এটা জাস্ট ওই কন্টেন্টটুকু কপি করে দিতে পারি, অথবা আমরা এইভাবে দিতে পারি। ঠিক আছে, তো এটা হলো। দেন আমরা করব কি, আমরা একটা এখানে কি বলছে, অ্যাড দি টেলউইন্ড ডিরেক্টিভ টিপস টু ইউর সিএসএস ক্রিয়েট এ অ্যাপ। অ্যাপের মধ্যে টেলউইন্ড সিএসএসটা আমাদের ফাইলটা বানাতে হবে। তাহলে আমরা হচ্ছে করতে পারি, অ্যাপের মধ্যে যায় আমরা হচ্ছে টেলউইন্ড সিএসএসটা বানাবো এবং এইটা কপি করব অ্যান্ড পেস্ট করে দেবো। ওকে, তো হলো। নেক্সট ফাইনাল আর একটা ধাপ আছে, সেটা হলো এখানে আমাদের রুট ফাইলে এইটুকু কপি করতে হবে। এটা সিএসএস ফাইলটা এখানে ওরা হচ্ছে এই টেলউইন্ড ফাইলটা ওরা ইনক্লুড করছে। এটা টেলউইন্ডের রিমিক্সের এটা হচ্ছে একটা সিস্টেম। এটা হচ্ছে লিঙ্ক ফাংশনের মানে লিঙ্কসের মাধ্যমে এটা অ্যাড করে আর কি। ওকে, তাহলে রুটে যাবো। এখানে সিএসএস ফাইল অলরেডি একটা অ্যাড আছে, জাস্ট আমরা এটা রিপ্লেস করে দেবো। সিএসএসটা অ্যাড করলাম, দেন এই উপরেরটা এটা আমরা রিমুভ করে দিই। আচ্ছা, এখন তো যেহেতু রান নাই, সো আমি একটু রান করে দিই। npm run dev। আচ্ছা, এটা কিন্তু এখনও ওইভাবেই আছে, ওইভাবেই আছে, মানে একটু স্টাইল পাইছে। বাট আমরা এখন একটা এইটাকে আমরা একটু এটা একটু আচ্ছা একটু বলি।
ওকে, সো এখানে আমরা যে কাজটা করব এটা হলো এই টিপটাকে আমরা জাস্ট ফেলে দেব। আমরা এখানে একটা টিপ নেব, টিপ নিয়ে ভিতরে h1 hello world, this is remix run with tailwind CSS। আচ্ছা, এইটা এখন আসছে, আমরা জাস্ট কি করব, ক্লাস নেব, আচ্ছা বিজি, এখন কিন্তু সাজেস্ট করবে বিজি। তার আগে আপনাদের কাজ করতে হবে, টেলউইন্ড একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করে নিতে হবে। টেলউইন্ড, টেলউইন্ড ইন্টেলিজেন্স নামে একটা এক্সটেনশন আছে, হলো এটা হলো টেলউইন্ডেরই, এটা ইনস্টল করে নিতে হবে। ওকে, যে কাজটা এখন করব সেটা হলো, আচ্ছা এখন আমরা বিজি গ্রিন উইথ, আচ্ছা আমি আচ্ছা এটা দিলাম, অটো হাইট একটা দিয়ে দিলাম। এই দেখেন এটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি যদি এটা ফ্লেক্স করে দিই, আইটেম সেন্টার করে দিলাম, তাহলে মাথা চলে আসবে। আবার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, টেক্সট সেন্টার করে দিয়ে দিই, তো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, জাস্টিফাই সেন্টার। ওকে, তো এখন হচ্ছে এইটা তো চলে আসলো। এখন আমরা এখানে ক্লাস করি, ক্লাস সরি এটা ভুল হয়েছে, এসো ক্লাস, এটা হচ্ছে টেক্সট হোয়াইট, এটা টেক্সট হোয়াইট হয়ে যাচ্ছে। এটা টেলউইন্ডের ক্লাস, টেক্সট 5 এক্সেল। আচ্ছা এইটা হলো, এখন আমরা যদি ওভার দিই, ওভার টেক্সট ইয়েলো 500, আবার হ্যাঁ এই তো হয়ে গেছে। সো এইভাবেই আসলে টেলউইন্ডটা করতে হয়, কনফিগ করতে হয়। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।